বন্ধুরা প্রথমেই বলে নিই, এই ভিডিওটা কিন্তু কয়েকটা দিন আগের ভিডিও। আমার এডিট করা হয়নি, শরীরটা ভালো ছিল না সেই জন্য। তো ভিডিওটা তাই এখন ছাড়ছি। তো এটা কিন্তু সন্ধেবেলাকার ভিডিও। সন্ধেবেলায় টিফিন করছি চিড়ের পোলাও, আর আমি কিন্তু একদম সিম্পল সাদামাটাভাবেই রান্নাবান্না করি। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি, বর্তমানে একটু ভালো আছি। তো এই যে সন্ধ্যা হতেই তো একটা চিন্তা মাথায় ঘুরে, কী খেতে দেবো কী খেতে দেবো। আর প্রতিদিন তো এক টাইপের খাবার দেওয়া যাবে না, আর আমার ঘরে কিন্তু সব কিছু খাবারও চলে না। তো আমার ঘরে আলুটাও চলে না, তবুও আমি একটু আলু দিয়েছি, একটা আলু কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে একদম সিম্পল সাদামাটাভাবে চিড়ার পোলাও বানিয়ে নিয়েছি। আমার ঘরে বাদাম দেওয়া যায় না, কারণ মেয়ে খেতে পারবে না বাদাম, আর তারপরে ওর বাবাও অত খায় না বাদাম টাদাম, সেই জন্য আমি একদম সিম্পল সাদামাটাভাবে খাবারটা বানিয়ে দিচ্ছি। আর বাইরের কেনা খাবারও খাবে না বলছে, তো সেই জন্য আমি অল্প করে চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা এতে ঘিও কিন্তু অ্যাড করব না, একদমই সিম্পল সাদামাটাভাবে রান্না করব চিড়ের পোলাও। তো এই যে প্রায় হয়েই এসছে চিড়ের পোলাওটা। আর বন্ধুরা সাদামাটাভাবে করলেও কিন্তু খাবারটা কিন্তু খারাপ লাগে না। তো এই যে হয়ে গেল ফাইনালি চিড়ের পোলাও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। তো এই যে তারপরে এরপরে ওর বাবাকেও খেতে দেবো, আর মেয়েকেও খেতে দেবো, আর নিজেও খেয়ে নেবো। তো এই হয়ে গেল আমার সন্ধেবেলাকার চিড়ের পোলাও। তো বন্ধুরা কার ঘরে এরকম আছে যে সন্ধে হতেই প্রত্যেক দিন কিছু না কিছু খাবার করা লাগে? তো এখানেই ভিডিওটা শেষ করছি।